ভোট পশ্চিমবঙ্গের তা নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য একবার শোনাতে চাইব। बीजेपी चुनाव चोरी करती है। बीजेपी ने हरियाणा में, मध्य प्रदेश में, महाराष्ट्र में चुनाव चोरी किया है। एसआईआर चुनाव चोरी करने का तरीका है। बीजेपी बंगाल के कल्चर, हिस्ट्री और बंगाली भाषा के विरोध में काम करती है। हम कॉन्स्टिट्यूशन की रक्षा कर रहे हैं, बीजेपी कॉन्स्टिट्यूशन को खत्म करने की कोशिश कर रहा है। अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। और बीजेपी जानती है कि कांग्रेस पार्टी ही बीजेपी को रोक सकती है। আমি জানি স্বপনদা কিছু বলতে যাবেন, প্লিজ কৃষ্ণদা প্রিয় বাবু হয়তো জানেন না যে ওনাদের এখানে 1 নম্বর নেতা যিনি অধীর চৌধুরী, যিনি কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, ওনার নাকি ওটা গড়, সেই গড়ে ওনার ভোটাররা গতবার বিজেপিকে ভোট ট্রান্সফার করে বিজেপিকে সেখান থেকে বিধায়ক নির্বাচিত করেছিল। তো সুতরাং বিজেপিকে আনার পেছনে 2016 সালে যে জোট ছিল সিপিএম কংগ্রেসের, সেই হুমায়ুন কবিরকে হিন্দু মুসলমান করতে কে বলেছিল? এখন মমতা ব্যানার্জি কেন বলেছেন হুমায়ুন কবির মিটিং করেছিল? কেন ফালতু কথা বলছো? কেন ফালতু কথা বলছো? না কেন এফআইআর করেনি? কেন এফআইআর করেনি হুমায়ুনের বিরুদ্ধে? কেন মমতা ব্যানার্জি এফআইআর করেনি হুমায়ুনের বিরুদ্ধে? কেন বলেছিল হিন্দু মুসলমান করে মোহাম্মদ সেলিম? না চন্দনদা কৃষ্ণদা, আমরা তো স্বপনদা রিয়াকশন নিতে পারবো না, এরকম করে স্বপনদা রিয়াকশন নিতে পারবো না। ছোট্ট বিরতি, বিতর্ক চলছে। বিজেপির বিরুদ্ধে যখন অভিযোগ, তখন স্বপনদা কি বলছেন? আমার সঙ্গে বিজেপির প্রতিনিধি যিনি রয়েছেন, শুনবো বিরতির পর, সঙ্গে থাকুন। নিউজ